এই খানদানে রসুল, এই আহলে রসুল, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, নবী বংশের আওলাদদের হাত থেকে আমি খালি হাতে ফিরে যাব এটা হতে পারে না, তাই আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। এ নওজওয়ানেরা, খাবারটা এত সামান্য ছিল, হযরত খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে, যদি হাত দিয়ে যে মানুষটা চাইছে তার পেট হয়তো ভর্তি হবে না, তাই তিনি কি করলেন, ওই ইফতারের জায়গাটা নিয়ে আরে সারা দিন ধরে ইমামে হাসান হোসাইন ছোট ছোট দুটো বাচ্চা পানি খেয়ে রোজা রেখে আছে, তারও কথা ভাবলো না। আহা, গরিবকে কিভাবে আমার আহলে রসুলরা ভালোবেসেছে। আমার খাতুনে জান্নাত ওই পাত্রখানা তুলে নিয়ে ইমামে হযরত মাওলা আলীর হাতে দিয়ে দিলে, যান ওই মুসাফিরটাকে দিয়ে দেয়। এ নওজওয়ান তরুণেরা, হযরত মাওলা আলী তিনি একবারও ভাবলেন না যে আমার বাচ্চা দুটো সেহরিতে পানি খেয়ে রয়েছে, ইফতার টুকুই রয়েছে, আর কিছু নাই ঘরে, কি করে আমার বাচ্চারা থাকবে, একবারও ভাবলেন না। সঙ্গে সঙ্গে গিয়ে ওই গরিবকে খানাটা ইফতারটা দিয়ে দিলে। আমরা গরিবকে মানবতা ভালোবাসা, আমাদের ইতিহাস আছে, ইতিহাস আছে, কিন্তু কখনো যদি আবার ডিফেন্সে নামি আমরা, তারও ইতিহাস আছে, আছেন না? নাই? এ নওজওয়ানেরা, সারা রাত আর কিছু খাওয়া হলো না, পানি খেয়ে পানি খেয়ে পানি খেয়ে আশেরি রক যখন এসে গেল, আবার সেরি করবে পানি খেয়ে, আবার পরের দিনেতে মাওলা আলী আবার কিছু কাজে বেরিয়ে গেলে, ওই কাজে গিয়ে সামান্য কিছু অর্থ হলো, তা থেকে আবার কিছু ইফতার কিনে নিয়ে আসলো, যেটাকে নিয়ে আবার সন্ধ্যাবেলা বসেছে ইফতারের জন্য, আজানের অপেক্ষায় রয়েছে। ঠিক এমনই সময় প্রথম দিনের নাই আবার একজন মুসাফির এসে দরজার করে আঘাত দিয়ে বলতে লেগেছে, এ নবীর খানদান, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, ঘরে কিছু খাবার যদি থাকে আমাকে দিয়া হোক। আহা, সন্তান তো মায়ের দেখে শিক্ষা লায়, প্রথম দিনে খাতুনে জান্নাত দিয়েছে, ওই শিক্ষা তো হাসান হোসেন হুজুর পেয়েছে, তাই দ্বিতীয় দিনে মুসাফির যখন এসে দাঁড়িয়েছে, হযরত ইমামে হাসান হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ওই ইফতারের পাত্রটা নিলে বাইরে বেরিয়ে ওই গরিবকে ইফতারটা দিয়ে ইফতারেতে পানি পান করে রোজাখানা খুললে। দুদিন হলো, সারা রাত আর কিছু খাওয়া হলো না, কিছুই নাই ঘরে। শুনছেন তো? গরিব ছিল নাকি? আপনাদের কি ধারণা গরিব ছিল? না, গরিবই জিন্দেগি পছন্দ করেছিল। গরিবকে বলেছে দোনো জাহানের বাদশা হলো মাওলা আলী হুজুরের শ্বশুর, আর দোনো জাহানের বাদশা হলো হযরতে ফাতেমা হুজুরের আব্বা জান। তারা আবার গরিবকে বলবে? আমার নবীর আহালদেরকে গরিব বলবেন না। পৃথিবী পায় তাদের ওসিলায়, কুল কায়নাত খায় আহলে রসুলদের ওসিলায়। কথা বুঝে আসছে? এটা আকীদা রাখবেন, তারা গরিব নয়, তারা উম্মতের জন্য গরিবী জিন্দেগিকে পছন্দ করেছে, যাতে আমার উম্মত, আমার নবীর উম্মত, আমার আব্বার উম্মত, তারা যদি কখনো একবেলা নাও পায়, যেন হারামে না হাত দেয়। যে আমার নবীর বেটি 3টে রোজা রেখেছে, ইফতারও পানি, সেহরিতেও পানি, আমি না একবেলা পাইনি, তো হারাম খাবো কেন? আমাকে দেখে যাতে সান্ত্বনা পায়। কথা বুঝে আসছে? তারা গরিব নয়। আহারে আব্বাস সিদ্দিকী, যা দেখছো আহলে রসুলদের নকারি গোলামি করার ফলে পাচ্ছি। কথা বুঝে আসছে? অবশ্যই দেনেওয়ালা আল্লাহ, কিন্তু এটা ওসিলা, মাধ্যম। মানেন তো নাকি ওসিলা? কি ওসিলা মানেন তো? না আবার আর এক সমস্যা, তো এখন তো ওসিলাও মানতে চাই না অনেকে আবার। হ্যাঁ,
বাবেরা নজওয়ানেরা, দুদিন কেটে যাবার পর 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেলো। আবার ইফতারের সময়তে হযরতে মাওলা আলী 3 দিনের দিনে খাটতে আর পারছে না, বড় শরীর দুর্বল হয়ে গেছে। সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে, ইফতারের জন্য রেডি করেছে। আগে 2 দিনে নাই, 3 দিনের দিন আর একজন মুসাফির চলে এসেছে। ও হযরতে মাওলা আলী, ও আহলে রাসূলরা, কিছু খাবার যদি থাকে আমাকে দেয়া হোক। প্রথম দিন খাতুনে জান্নাত স্বামীর হাতে তুলে পাঠিয়েছে ওই শিক্ষা নিয়ে। দ্বিতীয় দিনে বড় সাহেব জাদা হযরত ইমামে হাসান হুজুর পাঠিয়ে দিয়েছে। তৃতীয় দিনে ছোট সাহেব জাদা ইমামে হোসাইন আলাইহিস সালাম, তিনি উঠে দাঁড়িয়ে গিয়ে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই গরীবের হাতে তুলে দিয়ে পানি দিয়ে ইফতারি করেছে। কি ছিল তাদের দরদ গরিবদের উপরে? কি ছিল? কি ছিল দরদ? এ নওজওয়ানেরা, হযরতে খাতুনে জান্নাতের আরো একটা কথা বলি, মন দিয়ে শোনেন। অসুবিধে হচ্ছে না তো শুনতে? অনেকে ধারণা হতে পারে, ভাই আপনি নামাজের কথা বলছেন না কেন, রোজার কথা বলছেন না কেন? অবশ্যই নামাজের কথা বলা দরকার, রোজারও কথা বলা দরকার, কিন্তু মনে রাখবেন নামাজের কথা জুম্মার দিন মসজিদে খুতবাতে হয়, এবং নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হয়, এটা সবাই জানে। কিন্তু এই জমিনের উপরে লাখো মানুষ নামাজ পড়েও জাহান্নামী হচ্ছে, এটা তারা বুঝতে পারেনি কেন আমরা জাহান্নামী হচ্ছে। মনে রাখবেন, যাদের দিলে আলে রসুলদের প্রেম নাই, রসুল বলেছে এরা হলো মুনাফিক, এদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। কারণ ওই নামাজও কবুল হওয়াতে গেলে আহলে রসুলদের উপরে নামাজের মধ্যে দরুদ পড়তে হয়। পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মাদকে বাদ দিয়ে নামাজ কবুল করাতে পারবে না। সেই আলে মুহাম্মাদের কত সম্মান, কত মর্যাদা। এ যুবকেরা, তরুণেরা শুনে রেখে দা, দুনিয়ার জমিনে আলে রসুলদের এত সম্মান আল্লাহ দিয়েছে কেন? এরা নবীর আওলাদ, নবীর খানদানের জন্য সম্মান আল্লাহ দিয়েছে। এই মনে রাখবেন, এই জন্য উচিত আমাদেরকে 3টে শিক্ষা বাচ্চাদের দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ নবী বলেছেন প্রতিটা বাপ মাকে 3টে শিক্ষা বাচ্চাদের দিতে হবে। নাম্বার 1 হলো নবীর প্রেমের শিক্ষা দাও। নাম্বার 2 হলো আলে রসুলদের প্রেমের শিক্ষা দাও। নাম্বার 3 হলো কোরআনের শিক্ষা দাও। নবী যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। নবী নাম্বার 1-এ বলেছে আমার প্রেমের শিক্ষা দাও। নাম্বার 2-এ বলেছে আলে রসুলদের প্রেমের শিক্ষা দাও। নাম্বার 3-তে বলেছে কোরআনের শিক্ষা দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন বাপ যদি সন্তানকে নবীর প্রেমের শিক্ষা দিতে না পারে, আহলে রাসূলদের প্রেমের শিক্ষা যদি দিতে না পারে, কোরআনের শিক্ষা যদি দিতে না পারে, ওই বাপ কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আজান হচ্ছে আপনাদের মহল্লায়? তো আপনাদের মহল্লায় হলে বলবেন, কেন এখন মুখে আজান আর হয় না, এখন লাউড স্পিকারে অনেক দূরের কথা শোনা যায়। এজন্য মহল্লার হকটা আদায় করতে হয়। তাহলে কটা শিক্ষা দিতে হবে? 3টে। আচ্ছা সত্যি করে বলুন, আমরা দিতে পেরেছি? দিতে পেরেছি কি? তাহলে ভুল হয়েছে। কমসে কম আমরা চাইছি আপনারা সন্তানের মতো হয়ে ভাইকে, কমসে কম ভাই হয়ে ভাইকে কমসে কম চাইছি এই শিক্ষাগুলো দিতে। কেন? নবীর প্রেম এটা ইমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, দাড়ি, টুপি, এগুলো সব ভালো কাজ, এগুলো আমলের সাথে। ভালো কাজটা কি? আমলের সাথে। এগুলো করলে নেকি হয়।
নেকিটা কার হয়? দাড়ি রাখলেন সুন্নত কার জন্যে? আমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, সব হচ্ছে, এই সুন্নত হচ্ছে। আরে হ্যাঁ কি না বলবেন না? শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে আছে, সুন্নত হচ্ছে নাকি? তা দাড়িটা কার মুখে সুন্নত? যে ইমানদার। ইমানদারটা কে? মুসলমান ঘরে জন্ম নিলে ইমানদার নাকি? না, যে জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর এই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, আদবের সাথে স্টাম্প মেরেছে, বিশ্বাস করে নিয়েছে, সেই তো ইমানদার। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই জন্য আমরা বারবার শিক্ষা দিতে লেগেছে। কেননা বদরের জমিনের কথা বলতে কি অন্যদিকে চলে গেলাম। এ যুবকেরা, তরুণেরা, বদরের জমিনে 313 জনকে নিয়ে আল্লাহ নবী যখন আবু জেহেলকে দাঁড় করিয়ে বুঝাতে লেগেছে, আবু জেহেল দেখতে লেগেছে আমার দিকে 1000-এর উপরে রয়েছে, আর মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করলে হবে না। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ তার সাথীদেরকে কতল করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বুঝাচ্ছে, বুঝে বুঝতে চাইছে না। কেননা সে দুনিয়ায় তার পিছনে 1000 রয়েছে, অস্ত্র রয়েছে, পাওয়ার রয়েছে। এই পাওয়ারের অন্ধকারে আবু জেহেল চাইছে 313 জন মাত্র, এদেরকে মিটাতে আমার সময় লাগবে না। শুনছেন তো? আজও যেমন অনেকে পাওয়ারের চোটে দিশেহারা হয়ে গেছে, ভাবছে মুসলমানদের হাতে কিছু নেই, নেতা নেই, মন্ত্রী নেই, সিএম নেই, কিছু নেই। এই সুযোগ আমাদের হাতে সব, এদেরকে সাইজ করে দিই। কিন্তু সাইজ করতে গিয়ে আবু জেহেল নিজে সাইজ হয়ে গেছিল বাবা, তাই তো নাকি? হ্যাঁ, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? আমাদের এখানে যদি সত্যি দিল থেকে আল্লাহ রসুলের প্রেম ও আদব থাকে, এই পাওয়ারটা, এত পাওয়ার, পুরো পৃথিবী একদিকে দাঁড়িয়ে গেল, একটা ইমানদারি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ইমান। আবু জেহেল চাইছে এই একটা সুযোগ। আবু জেহেল দুটো অফার দিয়েছে আমার রাসূলকে। কি? হয় আপনি আমাদের দলে চলে আসেন, হয় আপনি আমাদের দলে চলে আসেন, আর নচেত লড়াইয়ের জন্য তৈরি হন। দ্বিতীয় কোনো অপশন নেই আপনার হাতে। অর্থাৎ আবু জেহেলের দলে যাওয়া মানে তার যে অত্যাচার, জুলুম, অন্যায়, রাজধানী, খুন, দাঙ্গা, ফাসাদ, বদমাইশি, একত্ববাদকে না মানা, তাওহীদকে না মানা, এগুলোকে সব মেনে নিতে হবে। শুনছেন তো? আমার রসুলের সামনে অফার দিচ্ছে। এই বিয়াদবিতে একবার অফার দিয়েছিল কি, 1 বছর আপনারা আমার ধর্ম করবেন, 1 বছর আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধর্ম করব। এই বিয়াদব আবু জেহেল বলেছিল, জানেন তো নাকি? হ্যাঁ, সেখানে আল্লাহ পাক কি বলেছিলেন? আল্লাহ কি বলেছিলেন? সূরা কাফিরুন আল্লাহ নাজিল করলেন। সূরা কাফিরুন আল্লাহ নাজিল করে আল্লাহ রাসূলকে দ্বারা জানিয়ে দিলেন যে তোমরা যার ইবাদত করো, আমি রাসূল তার ইবাদত, আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। অতএব আমাদের ইবাদত, আমাদের ধর্ম আমাদের জন্য, তোমরা যেটা করো ওটা তোমাদের জন্য। কিন্তু এখন কি বলছে? এখনকার আবু জেহেলরা লাইন একটু ঘুরিয়ে দিয়েছে, ডাইরেক্ট। আর ওই আবু জেহেলের মতো ডাকছে না যে আসো 1 বছর আমাদের মাবুদের উপাসনা করো, 1 বছর তোমাদের মাবুদের করব। আজকের আবু জেহেলরা এটা বলছে না। আজকের আবু জেহেলরা একটু ঘুরিয়ে দিয়েছে। কি? তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, উৎসব সবার। বুঝছেন না? বলুন, এই আজকের আবু জেহেলদের কথা এটা। ধর্ম যার যার, উৎসব। তো উৎসবটা কি উপলক্ষ করে হয়? ধর্মের জন্যই তো। উৎসবটা কি উপলক্ষ করে হয় বলুন?
ধর্মের জন্য। তা উৎসব আর ধর্ম আলাদা নয়। উৎসবকে কেন্দ্র করেই ধর্ম, ধর্মকে কেন্দ্র করেই উৎসব। যদি একই হয় বলো, উৎসব যদি সবারই হয় বলো, তাহলে কেউ কি আছে যারা বলছে কুরবানিতে এসে ঠ্যাং ধরবে? কথা বলুন। তার বেলায় না, ওটা নয়, ফল খাবার বেলায় আসে। ফল কি আসে না, আসে না? ফল খাবার সময় আসে। তো এই যে একটা আজকের আবু জেহেলদের ঘুরিয়ে দেওয়া পথ, শুধুমাত্র দুনিয়ায় লক্ষ্য আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবে, অন্য কিচ্ছু নয়। পুরো পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, রাশিয়া বলুন, হিন্দুস্তান বলুন, সারা পৃথিবীতে একটাই কাজ চলছে, যেমন অক্ষরে আল্লাহ রসুল থেকে উম্মতে মুহাম্মাদি মুসলমানকে সরিয়ে দাও, আর কিছু কাজ নেই। সরে গেলেই ফেরাউন সাকসেসফুল, আর মুসা থাকলেই ফেরাউন বিপদ। শুনছেন তো নাকি? সরে গেলেই নমরুদ সাকসেসফুল, আর না সরলেই ইব্রাহিম থাকলেই নমরুদের টেনশন। কথা বুঝে আসছো তো নাকি? আমরা সেই তাদেরই তো উত্তরসূরি রে বাবা, আমরা ওই লাইনেরই তো লোক। হ্যাঁ, এটা বোঝেন। আসেন বাপের, আজি কথা বলছিলাম। আবু জেহেল যখন বলল দুটো রাস্তা রয়েছে, হয় আমার দিকে চলে আসো, নচেত আমার মোকাবেলার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, প্রথম অফার তো কোনোভাবেই মানা যাবে না, দ্বিতীয়টা ওদের যখন ইচ্ছা গেছে বাবা তাহলে তৈরি হও, কেননা ডিফেন্স তো করতে হবে, জান তো বাঁচাতে হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে অস্ত্র তরোয়ার রয়েছে, আমাদের হাত খালি রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল হাতে তুলে নাও। সাহাবা হুজুরদের নবীর উপরে এত ঈমান ছিল, এত বিশ্বাস ছিল, আল্লাহ নবী সাহাবারা বলল না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তরোয়ারের মোকাবেলায় খাজুরের ডাল, ঢালের মোকাবেলায় খাজুরের ডাল, এটা কি করে লড়াই হবে? সাহাবারা জানে ওদের হাতে তরোয়াল থাকতে পারে, ওদের হাতে বল্লম থাকতে পারে, ওদের দিকে ঘোড়া থাকতে পারে, ওদের 1000 সৈন্য থাকতে পারে, ওরা সুসজ্জিত যোদ্ধা হয়ে আসতে পারে, ওদের দিকে ম্যান পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে। সাহাবারা জানে আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে, আমাদের দিকে আল্লাহ তার রসুল রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আমার স্লোগানটা দেবেন না, ওই রাস্তাই ঠিক আছে, এখানে নয়, এটা হুজুরের মাহফিল। তো ভাইরা আমার কি কথা বলছিলাম, আমাদের কি এই বিশ্বাস আছে যে ওদের থাকতে পারে, ওদের হাতে মিলিটারি থাকতে পারে, ওদের পুলিশ থাকতে পারে, ওদের সেনা থাকতে পারে, ওদের সব থাকতে পারে? আমাদের যদি কিছু নাই থাকে, আমাদের সাথে আল্লাহ ও রসুল আছে, এই ভরসাটা কি আমাদের আছে? যদি থাকতো তাহলে খেটে বড় হতাম, চেটে নয়। কথা কি কষ্ট লেগে গেল? যদি সত্যিই থাকতো খেটে বড় হতাম, চেটে নয়। আমরা চেটে বড় হবার স্বপ্ন করছি। এর চারটে কিছুদিন কাউকে চিনি না, কাউকে বুঝি না, ছোট্ট হোক নিজের থাক, ছোট্ট হোক নিজের থাক। যদি কারো মনে হয় আমাকে সাথে পার্টনারে আসা দরকার, আসতে পারে, কিন্তু নিজের বলে একটা থাকা দরকার আছে না? নয়। কিন্তু সে ভরসা তো আমাদের নেই, শুধু ঘাবড়ে আছি, শুধু ঘাবড়ে আছি। ডাকাত ঢুকবে আর মেরে ফেলবে, ডাকাত ঢুকবে আর মেরে ফেলবে, এই টেনশনেই তো আমরা রয়েছি।
আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়া তাগুনি শক্তিদেরকে ভয় করছি। এই জন্য তো আমাদের অন্তর থেকে ভয় তাদের অন্তরে বার করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তার ভয় সবার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আজ আল্লাহকে ভয় করে না, সমাজের মানুষের অন্তর থেকে তার ভয় আল্লাহ পাক উঠিয়ে নেয়। শুধু তাই নয়, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভয় শুধু কাকে করতে হবে? করি আমরা আল্লাহ থেকে বেশি ভয় তো আজ জালিম হুকুমত গুলোকে করি। দরকার নেই বাবা কেস দিয়ে দেবে, দরকার নেই বাবা জেল দিয়ে দেবে, দরকার নেই বাবা কাজ আটকে দেবে, দরকার নেই বাবা ভ্যান চালানো বন্ধ করে দেবে।